একটা সরলরেখা, সেই জন্য এই যে লেখচিত্র অঙ্কন করা হলো এটা সম্পূর্ণ রৈখিক। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ শুক্রবার, আজকে ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি 19-এর লেখচিত্র অঙ্কনের 7 দাগের অঙ্ক। অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে পড়ে, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 8-এর কোষে দেখি 18-র 7 দাগের অঙ্ক আছে। নিচের ছকের তথ্যগুলির লেখচিত্র ছক কাগজে তৈরি করি ও লেখচিত্র রৈখিক কিনা দেখি। দেখো, আজকে ক্লাস 8-এর কোষে দেখি 18-র 7 দাগের অঙ্ক। এই 7 দাগের অঙ্কে আমাদের দেওয়া আছে একটা ছক, সময় ব্যাকেটে ঘন্টা আর দূরত্ব ব্যাকেটে কিমি। 2, 4, 6, 8, 40, 80, 120, 160। এই যে ছকটা দেওয়া আছে এর থেকে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে। আমরা জানি লেখচিত্র গ্রাফ পেপারে করতে হয়। গ্রাফ পেপারটা কেমন দেখতে হয় না, এই রকম একটা কাগজ থাকে যার অসংখ্য ছোট ছোট বর্গাকার ঘর থাকে, এইভাবে। এটা হচ্ছে গ্রাফ পেপার। এই গ্রাফ পেপারে আমাদের এই লেখচিত্র অঙ্কন করতে হয়, এটা আমরা সবাই জানি। এখন এই অঙ্কটা সমাধান করার জন্য বা লেখচিত্র অঙ্কন করার জন্য আমরা কি করব, প্রথমে এই গ্রাফ পেপারের ওপর এক্স আর এক্স ড্যাশ আর ওয়াই ওয়াই ড্যাশ দুটো সরলরেখা এইভাবে স্কেল ও পেন্সিলের সাহায্যে অঙ্কন করে নেব। এখানে আমাদের দেখো এই ছকে দেওয়া আছে সময় ব্যাকেটে ঘন্টা, 2, 4, 6, 8। এই যে আমরা এক্স অক্ষ বরাবর এখানে আমরা সময়কে ধরে নিলাম। এখানে আমাদের যে ছোট ছোট ঘর আছে 1, 2, 3, 4, 5, এইরকম করে মনে করো এখানে একটা ঘর, 2, 3, 4, 5। 5 নম্বর ঘরে গিয়ে এটাকে আমরা 1 ঘন্টা ধরছি। আবার 6, 7, 8, 9, 10, 10 নম্বর ঘরে গিয়ে আমরা এটাকে 2 ঘন্টা ধরলাম। ঠিক পরেরটা 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, আরও আমরা লিখতে পারি 9 ঘন্টা, 10 ঘন্টা, এক্সেট্রা। আমাদের দরকার নেই, আমাদের 8 পর্যন্ত দরকার, সেই জন্য 8 ঘন্টা পর্যন্ত আমরা নিলাম। তাহলে প্রথমে আমরা ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ সরলরেখা দুটো অঙ্কন করে নিলাম। এই সরলরেখা দুটো মনে করো ও বিন্দুতে ছেদ করেছে। এবারে এক্স অক্ষ বরাবর আমরা 5টা করে ঘর নিয়ে 1 ঘন্টা সময়কে ধরে নিলাম। আর ওয়াই অক্ষ বরাবর এখানে লেখা আছে দূরত্ব ব্যাকেটে কিমি, অর্থাৎ এই ওয়াই অক্ষ বরাবর আমরা দূরত্বটাকে ধরে নেব। 40, 80, 120, 160 এখানে আমাদের ছকে দেওয়া আছে। এখানে আমরা 5টা করে ঘরকে নিয়ে 20 কিলোমিটার ধরে নিচ্ছি। তাহলে এখানে 1, 2, 3, 4, 5 এই রকম যে 5টা ঘর এর ভেতরে আছে, 1, 2, 3, 4, 5, এই 5টা করে ঘর নিয়ে আমরা এখানে ধরলাম এটা 20 কিলোমিটার। ঠিক আবার পরে 1, 2, 3, 4, 5 এইটা গেল 40 কিলোমিটারের ঘর। আবার এখানে 60 কিলোমিটার, 80 কিলোমিটার, 100 কিলোমিটার, 120 কিলোমিটার, 140 কিলোমিটার, 160 কিলোমিটার, আর ওপরে আমরা একটা এক্সট্রা ধরে নিয়েছি 180 কিলোমিটার। এটা ধরার দরকার নেই, আরও বেশি আমরা ধরতেও পারি। যাই হোক, এবারে আমরা এই যে বিন্দুগুলো আছে সেইটা এই ছক কাগজে আমরা স্থাপন করব। প্রথমে দেখো 2, 40, অর্থাৎ 2 ঘন্টায় 40 কিলোমিটার যাবে। এখন এখানে আমরা দেখব ঘন্টার ঘর এটা, এখানে 2 ঘন্টা এইটা, আর কিমি কত না 40। তাহলে এই সোজায় আমাদের এই যে গ্রাফটা আছে এখানে আমরা 40 পর্যন্ত উঠব। দেখো এই সোজায় এখানে আছে 40 আর এইটা হচ্ছে 2-এর দাগ, অর্থাৎ 2 ঘন্টায় 40 কিলোমিটার, মানে এইটা আমাদের স্থানাঙ্ক হলো। এই স্থানাঙ্কের নাম আমরা দেব 2,40। 2,40 এটা আমাদের স্থানাঙ্ক হলো। এরপরে যে বিন্দু আছে বা স্থানাঙ্ক সেটা 480। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4 আছে, এই সোজায় আমরা 80 পর্যন্ত উঠব। নিশ্চয়ই এখান থেকে সোজা করলে আর এখানে করলে এইখানে আমরা 80-র স্থানাঙ্ক পাবো। তাহলে এখানে 80টা কোনটা না 480। তাহলে স্থানাঙ্কের নাম দেব 4,80। ঠিক একইভাবে 6, 120, তাহলে 6-এর ঘর এটা, আর এখান থেকে উঠবো 120 পর্যন্ত। দেখো এই পর্যন্ত 120 আছে, তাহলে এই সোজায় আমরা একটা স্থানাঙ্ক দেব, এখানে লিখব 6, 120, 6,120 ছোট করে লিখব।
আর এরপরে আছে 8 160, তাহলে 8-এর ঘরে এটা, আর 160 পর্যন্ত উঠব, তার মানে এখান থেকে এই পর্যন্ত এই সোজায় হবে। তাহলে এখানে লিখব 8 160। এখন এই যে স্থানাঙ্কগুলো পেলাম, 1 2 3 4টে, এই 4টে স্থানাঙ্ক আমরা স্কেল বসালে দেখতে পাবো যে একই সরলরেখায় আছে। এখন আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে এইভাবে ওই স্থানাঙ্ক বিন্দুগুলো যুক্ত করব। মনে করো এইভাবে আমরা একটা সরলরেখা পেলাম, এর উভয় দিকে আমরা অ্যারো চিহ্ন দিয়ে দেব এবং এর নাম দিয়ে দেব এ বি রেখাংশ। তাহলে এটা হয়ে গেল আমাদের লেখচিত্র অঙ্কন। এবারে আমাদের লিখতে হবে যে এক্স অক্ষ বরাবর 5টা করে ঘর নিয়ে 1 ঘন্টা ধরেছি। তাহলে এখানে আমরা লিখব যে এক্স অক্ষ বরাবর 5টি ঘর সমান 1 ঘন্টা, আর ওয়াই অক্ষ বরাবর 5টি ঘর সমান 20 কিমি। তাহলে ওয়াই অক্ষ বরাবর 5টি ঘর সমান 20 কিমি। এইটা ধরে আমরা লেখচিত্র অঙ্কন করলাম এবং লেখচিত্র অঙ্কন করে যে স্থানাঙ্ক বিন্দুগুলো ছিল সেগুলো আমরা স্থাপন করলাম। এর সাহায্যে আমরা এ বি রেখাংশ পেলাম এবং এ বি রেখাংশ একটা সরলরেখা, সেই জন্য এই যে লেখচিত্র অঙ্কন করা হলো এটা সম্পূর্ণ রৈখিক। আশা করি আজকের ক্লাস থেকে লেখচিত্র অঙ্কনের এই যে অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।